সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-তে ফেরাতে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ লবিং করছে বলে তথ্য বেরিয়ে এসেছে। একদিকে এই লবিং, অন্যদিকে তার দুর্নীতির অভিযোগের সাজা। সব মিলিয়ে এখন প্রশ্ন, এই লবিং কি বিশ্ব মঞ্চে ফেরাতে পারবে পুতুলকে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক দপ্তরে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। বিতর্ক ও অনিয়মের অভিযোগে দীর্ঘমেয়াদী ছুটিতে থাকা পুতুলকে স্বপদে বসাতে ভারত ও যুক্তরাষ্ট্র ভিত্তিক একাধিক লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বলে গণমাধ্যম থেকে জানানো গেছে। লবিস্টের আবেদনের পরিপ্রেক্ষিতে WHO সম্প্রতি বাংলাদেশ সরকারের মতামত জানতে চাইলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন দুদক পুতুলের দুর্নীতির দণ্ডসহ যাবতীয় নেতিবাচক কর্মকাণ্ডের তথ্য সংস্থাটিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। আইন মন্ত্রণালয় ও দুদক সূত্রে জানা গেছে, পুতুলের নিয়োগটি শুরু থেকেই ছিল বিতর্কিত। 2024 সালের 1 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার আগ থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সম্প্রতি WHO-কে দেওয়া চিঠিতে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে যে পুতুল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল প্রকল্পে জালিয়াতি ও তথ্য গোপন করে প্লট বরাদ্দ নেওয়ায় গত 27 নভেম্বর আদালতের রায়ে 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। একজন দণ্ডিত ও পলাতক আসামিকে এমন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় বহাল রাখা সংস্থাটির ভাবমূর্তির জন্য চরম অবমাননাকর। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই বিষয়ে একটি গণমাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন, সাইমা ওয়াজেদ পুতুল আদালতের রায়ে প্রমাণিত একজন অপরাধী। নৈতিক স্থলনজনিত কারণে দণ্ডিত কোনো ব্যক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের যোগ্য নন। তাকে পুনরায় নিয়োগ দেওয়া হলে তা বিশ্বজুড়ে একটি নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে এবং WHO-র বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করবে। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। পুতুল WHO-তে আবেদনের সময় BSMMU-তে শিক্ষকতার মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং নিজে কানাডার নাগরিকত্ব গোপন করেছিলেন। এছাড়া তার মালিকানাধীন সূচনা ফাউন্ডেশন ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের CSR ফান্ড থেকে 33 কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং অটিস্টিক সেলের ভুয়া প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ লোপাটের তথ্য সংস্থাটিকে জানানো হয়েছে। শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরসঙ্গী করা এবং 2023 সালে দিল্লিতে G20 সম্মেলনে জো বাইডেনের সঙ্গে ছবি তোলা সেলফিকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করার বিষয়টিও চিঠিতে স্থান পেয়েছে। 2024 সালের নির্বাচনে নেপালের যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী ডক্টর শম্ভু আচার্যকে হারিয়ে পুতুলের জয়লাভকে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ল্যান্ডসেট এবং ফাইন্যান্সিয়াল টাইমস স্বচ্ছতাহীন ও পারিবারিক প্রভাবের ফল হিসেবে আখ্যা দিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আপত্তির মুখে গত 11 জুলাই WHO তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠায়। বর্তমান সরকার এখন WHO-কে পুতুলের জালিয়াতি ও দণ্ডের দালিলিক প্রমাণ দিয়ে তাকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।